সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 7 রানের মাথায় বাংলাদেশের দুই ওপেনার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ঠিক সেই সময় ক্রিজে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস, যার সময়টা মোটেও আসলে ভালো কাটছে না এবং প্রচন্ড রকম চাপের মুখে তিনি রয়েছেন। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার ফর্ম নিয়ে কথা তো চলমান রয়েছেই, এবং ওয়ানডেতে তিনি একাদশ থেকে বাদ পড়েছেন। সেই লিটন কুমার দাস এরকম পরিস্থিতিতে চমৎকার একটা ইনিংস খেলেছেন। 76 রানের ইনিংস খেলেছেন 50 বলে, যেখানে একটা 4 মেরেছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার, ছক্কা মেরেছেন 5টা। একটা 4-এর বিপরীতে 5টা ছক্কা লিটন কুমার দাস হাঁকিয়েছেন। সো নিশ্চিতভাবে তিনি একটা ডিফারেন্ট ইন্টেনশন তার ব্যাটিং এ শো করেছেন এবং রেজাল্টও তিনি পেয়েছেন। বাস্তবতা হলো যে দিনটা আসলে লিটন কুমার দাসের, যা যেভাবে করতে চেয়েছেন সেভাবে তিনি করতে পেরেছেন। হ্যাঁ, লাইভ দুটো পেয়েছেন ব্যাটিং করার সময়, 30 রানের মাথায় একটা, 56 রানের মাথায় আর একটা, কিন্তু তিনি যে ইন্টেনশনটা নিয়ে ব্যাটিং করেছেন সেটা ছিল দুর্দান্ত, দারুণ, কোনো সন্দেহ নাই। তাওহিদ হৃদয় হ্যাঁ টি-20 উপযোগী ব্যাটিং করতে না পারলেও বলা যায় যে ওই সময়ে তার ওই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। 25 বলে তিনি 31 রান করেছেন, আর বাকি কাজটা ব্যাটিং এ করেছেন শামীম হোসেন পাটোয়ারি। 27 বলে 48 রান, 5টা 4 এবং 2টো ছক্কা হাঁকিয়েছেন। লিটন কুমার দাস 13 ইনিংস পরে তিনি টি-20-তে 50-র দেখা পেলেন এবং বাংলাদেশ করলো 177 উইকেটে। আর বাকি কাজটা আসলে করেছে বাংলাদেশের বোলাররা। সো ব্যাটিং এর ক্ষেত্রে সফল হয়েছেন ব্যাটার লিটন কুমার দাস, আর যখন বাংলাদেশ দল বোলিং এ নেমেছে তখন সফল হয়েছে উইকেট কিপার লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস। অর্থাৎ তিনি যা যেভাবে চেয়েছেন সেভাবেই ঘটেছে। দারুণ দুটো স্ট্যাম্পিং লিটন কুমার দাস করেছেন, দুটো ক্যাচ তিনি নিয়েছেন এবং যেভাবে করে বোলারদেরকে রোটেট করেছেন, বোলাররা সবাই সাকসেসফুল হয়েছে, সবাই উইকেট পেয়েছে। শরীফুল দারুণ বল করে 2টো উইকেট নিয়েছে। শরীফুলকে আমার খুব আন্ডাররেটেড বোলার মনে হয়, অন্যদের নিয়ে যেরকম আলোচনা হয় তাকে নিয়ে ততটা আসলে হয় না। সাইফুদ্দিন পিকড আপ 2 উইকেটস। মুস্তাফিজ 3 ওভার বল করে 14 রানে একটা উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন 3 উইকেট নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটা উইকেট। সো শরীফুল চান্স পেয়েছেন এই ম্যাচে, তাসকিন নেই, সে কারণে তিনি খেলেছেন এবং তিনি দারুণ বল করেছেন, 2টো উইকেট নিয়েছেন এবং মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয়েছে এই ম্যাচে আরো একবার এবং নাইমকে ড্রপ করা হয়েছে, নাইমকে এই ম্যাচে খেলানো হয়নি। সো বাংলাদেশ পেয়েছে বিরাট জয়, শ্রীলঙ্কা গুটিয়েছে 94 রানে, অর্থাৎ 83 রানের জয়। এর চেয়ে বড় জয় বাংলাদেশের একটাই আছে, পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ 84 রানে জিতেছিল। তো সেই হিসাবে এটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট উইন, দ্বিতীয় বড় জয়। আর পূর্ণাঙ্গ সদস্য দেশের বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচে 80 রানে জিতেছিল। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ সিরিজ বাঁচিয়ে রাখলো, টিকে থাকলো। এখন দেখার ব্যাপার থার্ড টি-20-তে বাংলাদেশ কেমন করে। তবে এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং দিনটা লিটন কুমার দাসের ছিল। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।